হ্যালো বন্ধুরা, তোমাদের সকলে স্বাগত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি এর জন্য আজকে 8 নম্বর ক্লাস করবো আমরা। কোনো রকমের গল্প গুজব আমি করি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি চেষ্টা করি তোমাদেরকে অঙ্ক শেখানোর দিকে আমার ফোকাস থাকে। আর তোমাদেরও ফোকাস সেটাই হওয়া উচিত, অঙ্ক শেখার দিকে। ঠিক আছে? অনেক স্যার রয়েছেন অল্প কিছু অঙ্ক অথচ গল্প গুজব করেই অনেক সময় কাটিয়ে দেয়। ঠিক আছে, তাতে ক্লাস আকর্ষণীয় হয়, কিন্তু আমি ক্লাস আকর্ষণীয় চেয়ে আমি চাই তোমরা যেন অঙ্ক শেখো, তার উপরে ধ্যান বেশি করে দাও। ওকে, তো 8 নম্বর ক্লাস, কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, একটু ধ্যান দাও, দেখবে খুব ইজিলি তোমরা পারবে। দেখো, প্রশ্ন দিয়েছে 997 স্কোয়ার প্লাস 998 স্কোয়ার প্লাস 999 স্কোয়ার মাইনাস 997 ইন্টু 998 মাইনাস 998 ইন্টু 999 মাইনাস 999 ইন্টু 997। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমাকে একটা ফরম্যাট বুঝতে হবে। ঠিক আছে, বীজগণিতের একটা ফর্মুলা বুঝতে হবে। দেখো, যদি এরকম সিচুয়েশন থাকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এরকম যদি সিচুয়েশন থাকে, তো এটা একটা সূত্রের পার্ট। এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা হচ্ছে বন্ধুরা হাফ হাফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে এর ফর্মুলা। তো তুমি যদি এর ফর্মুলা জানো, তাহলে তুমি সরাসরি অঙ্কের অ্যান্সার পেয়ে যাবে। আমি তোমাদেরকে আরো শর্টকাট শেখাবো। প্রথমে এটা দেখে নাও। দেখো, দেওয়া আছে হাফ, হাফ লিখলাম ইনটু এই যে এ মাইনাস বি, মানে এটা যদি এ হয় এটা হচ্ছে বি, তো এই দুটি পার্থক্য এক, একের স্কোয়ার করলে একই হবে, প্লাস বি মাইনাস সি, তাহলে এই বি আর 98 আর 99 পার্থক্য এক, তার স্কোয়ার করলে একই হয়, প্লাস সি মাইনাস এ, এ আর সি এর পার্থক্য 2, 97 আর 99 পার্থক্য 2, স্কোয়ার করলে 4 হয়। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হাফ ইনটু, এটা গুণ করলে 6 হয়, ঠিক আছে, 6, তো 2 এর সঙ্গে 6 কাটলে আমরা 3 পাই, তার মানে এর অ্যান্সার হচ্ছে 3। এবার তোমাদেরকে শর্টকাট বলি, যদি এ বি সি মান পরপর সংখ্যা হয়, তাহলে এর অ্যান্সার অলওয়েজ 3 হয়। যদি এ বি সি তিনটির মান পরপর সংখ্যা হয়, মানে পার্থক্য যদি এক হয়, পরপর সংখ্যা হয় তিনটি, তাহলে অ্যান্সার সবসময় 3 হয়। মানে অঙ্কটি দেখা মাত্রই আমি কিন্তু 1 সেকেন্ডে বলে দিতে পারবো এর অ্যান্সার 3। হ্যাঁ, অনেক সময় 2 পার্থক্য থাকতে পারে, 3 পার্থক্য থাকতে পারে, তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করে দেব, আমরা অ্যান্সার পেয়ে যাব, তাই নয় কি? তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এক পার্থক্য থাকে। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে 77 প্লাস 1/77 তার হোল স্কোয়ার মাইনাস 77 মাইনাস 1/77 তার হোল স্কোয়ার। এবার অনেকেই দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বা পুরোটাই যদি খেয়াল করো, এটা যদি এ ধরো এটা যদি বি ধরো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার খেয়াল করো, এটাকে আমরা তো এই ফর্মেটেও বলতে পারি, 77কে এ ধরলাম আর 1/77কে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা তো 4ab এর ফর্মুলা, তার মানে 4 থাকবে, এ মানে হচ্ছে এখানে 77 আর বি মানে হচ্ছে 1/77, তো এটা কেটে গেলে তো 4 থাকছে, এটাই তো অ্যান্সার। তো তুমি যদি এগুলো একটু প্র্যাকটিসে রাখো, আমি জানি তোমাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে যে তোমরা এগুলো খুব সহজে অ্যান্সার বের করতে পারবে, একটু প্র্যাকটিসের মধ্যে এগুলো রাখো। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট বলা আছে 3x প্লাস 1/x। আচ্ছা, এর একটা সূত্র বলি, অনেকেই এই জিনিসটা গোলমাল করে ফেলো তোমরা। এরকম যদি থাকে x প্লাস 1/x সমান সমান যদি m হয়, তাহলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত হবে জানো? এর মান অনেকে এরকম করে m স্কোয়ার m কিউব মাইনাস 3m, কিন্তু ভুল, এটা সরাসরি ভুল। এটা হবে m স্কোয়ার m কিউব মাইনাস 3m ইন্টু a ইন্টু b, a ইন্টু b, মানে এটা a এটা b, ঠিক আছে, এটা a এটা b, এইটা দেবে তবে কমপ্লিট হবে। হ্যাঁ, হচ্ছেটা কি হবে কি না, এইটার সঙ্গে এটা কেটে যায়, তো আলটিমেট তোমার এম কিউব মাইনাস 3m এটাই থাকে। এবার অনেকেই এই নিয়মটা করে বসে। এবার এইটা কখন হবে? যখন x আর 1/x হবে, বা 3x প্লাস 1/3x হবে, মানে এই জায়গাটা আর এই জায়গাটা সেম হবে, তখন হয় এইটা। কিন্তু খেয়াল করো, আজকে যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এটা সেম আছে, এখানে আছে 3x আর এখানে শুধু x, তো সেম নেই, ঠিক সেম নেই, তো কি করে করব? দেখো ভালো করে বোঝো, এটা কি হবে, আমরা এটার নিয়ম হবে m কিউব মাইনাস 3m
ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, এবার বসাও, কারণ এটা কিউব ফর্মে আছে, বাস বসাও। এম এর মান 5, তো 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 ইন্টু এ বি, এ মানে হচ্ছে 3x ইন্টু বি মানে হচ্ছে 1/x। ঠিক আছে, 5 কিউব মানে 125 মাইনাস, দেখো এক্স আর এক্স কাটবে, তো 5 3 15, 15 3 45, 125 থেকে 45 বিয়োগ করলে 80, এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো ভুল করো না, একটু খেয়াল রেখো যে দুই জায়গাতে সেম আছে কিনা, এখানটায় আর এখানটায় সেম আছে কিনা, একটু খেয়াল রেখো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এটা কিছু না বন্ধুরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে দেওয়া আছে, তো উপরে হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যা আছে তাই 3 7 8। ওকে, দেখো এই দুটি যোগ করলে কত হবে জানো? এই দুটি যোগ করলে 6.882 হবে, ইন্টু বিয়োগ করলে হবে 0.378। নিচে তো 0.378 দেওয়াই আছে, তো কেটে যাবে, তার মানে 6.228, এটাই আমাদের উত্তর হবে। এটা সহজ ছিল। চলো নেক্সট কোশ্চেন। এই যে মজার কোশ্চেন, ভালো করে খেয়াল করো। এটা এখানে আর এখানে সেম দেওয়া আছে, মানে খুব সহজ, তখন এই ফর্মুলাটা হবে। দেখো উপরটা, শুধু উপরের পার্টটা যদি তোমরা খেয়াল করো, উপরের পার্টটা, তো এখানে এক্স দিয়ে ভাগ করো, এক্স দিয়ে ভাগ করলে হবে এক্স কিউব, প্লাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে 1/x কিউব হবে, তাই না? এইটার থেকে এক্স দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? এক্স, শুধু এক্স পাবো। একের সঙ্গে এক্স দিয়ে ভাগ করলে আমরা পাবো 1/x, আর -3 এটাকে এক্স দিয়ে ভাগ করলে শুধু 3 হবে, -3, এক্স কেটে যাবে। উপরটা আমরা কি পাই বন্ধুরা? দেখো এখান থেকে তুমি যদি কিউবটা আনতে চাও, এক্স কিউব প্লাস 1/x কিউব, তো এর মান কি বলেছিলাম না 5 কিউব মাইনাস 3 ইন্টু 5। এ বি দেওয়ার দরকার নেই, কারণ এ বি তো কেটেই যাবে, উপর নিচে এক্স এক্স কেটে যাবে, তার মানে 125 থেকে 15 110, এটা হবে উপরের পার্ট। উপরে হচ্ছে 110, নিচেরটা কত? এইটা 5 থেকে 3 বিয়োগ করলে 2, তার মানে হচ্ছে 55, এটা হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝে নিয়েছো, সহজ ছিল। চলো নেক্সট কোশ্চেনে যাব। চলো দেওয়া আছে 9x স্কোয়ার, এখানে 9 ইন্টু এক্স স্কোয়ার, 16 ইন্টু ওয়াই স্কোয়ার, তো 9 ইন্টু এক্স স্কোয়ারকে আমরা বলতে পারি 3x তার হোল স্কোয়ার, মানে 3 স্কোয়ার আর x এর স্কোয়ার, প্লাস 4y তার হোল স্কোয়ার সমান সমান 60। এটা রেখে দাও। আচ্ছা দেখো এইটা যদি আমরা বর্গ করি, ঠিক আছে, তাহলে এই দিকটা বর্গ করতে হবে, তো এখান থেকে আমরা কি পাবো? আমরা পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2a ইন্টু বি 3x আর 4y সমান হচ্ছে 6 স্কোয়ার মানে 36। এবার এটার মান আমাদের জানা আছে 60, তাহলে এইটুকু আমরা কি পাচ্ছি? 4 3 12, 12 2 24, 24xy সমান সমান, এদিকে 36 আছে, 60 এদিকে আসলে মাইনাস হয়ে যায়, তো মাইনাস 36 বিয়োগ করো 60 থেকে, তো -24, তো এখানেও 24 হয়, 24 থেকে এই 24 বিয়োগ করে দাও, তাহলে xy এর মান হবে -1, অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেনে। খেয়াল করো, a প্লাস বি দেওয়া আছে 5 আর এ বি দেওয়া আছে 5, এ স্কোয়ার প্লাস, আচ্ছা এর একটা ফর্মুলা রয়েছে, তোমাদের মনে আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এর ফর্মুলা মুখস্থ আছে তো? চলো এটা 5 বলা আছে, 5 স্কোয়ার 25 মাইনাস 2 ইন্টু 5, এ বি মানে তো 5, তো 2 5 মানে 10, তার মানে হচ্ছে 15। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক। দেখি এখানে কিচ্ছু না বন্ধুরা, এখানে যেটা কাজে লাগবে তোমাদের এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, ঠিক আছে? ওইটুকু তো নিশ্চয়ই তোমরা জানবে, এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা কাজে লাগবে, মানে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলা বসাও, দেখবে তোমরা এ বি মানে এক্স ওয়াই এর মান তোমরা পেয়ে যাবে। আমি চাই তোমরা এটা হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, দেখি তোমাদের কতগুলো সঠিক উত্তর আসে। আর যারা অঙ্ক শিখতে চাও, আমাকে এই যে ফোন নাম্বার, তাড়াতাড়ি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। এই ফোন নাম্বারে তাড়াতাড়ি সরাসরি আমাকে পেয়ে যাবে, ঠিক আছে? এটা আমার পার্সোনাল নাম্বার, এটাই আমার পাবলিক নাম্বার, তো তাড়াতাড়ি আমাকে ফোন করে যোগাযোগ করো, ডিটেলস জানো, ভর্তি হয়ে অঙ্ক শেখো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। একটু শেয়ার করে দিও, একটু লাইক করে দিও, ধন্যবাদ।